বিল মারুফ। আল্লাহ পাক বলেন ভালো লোকেরাদেরকে যদি আমি আল্লাহ ক্ষমতা দান করি তাহলে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, সুবহানাল্লাহ। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। প্রথম দুইটা বুঝাইছেন যে সমাজে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ দিবে, আর নিজেরা গুরুত্বের সাথে এই দুইটা কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এরা যদি ক্ষমতা পায় যারা এটা করবে তাদের প্রতি আল্লাহ কি খুশি। এরপর আল্লাহ আবার সতর্কবাণী করেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, কয় প্রত্যেক বিষয়ের শেষ পরিণাম কিন্তু আল্লাহর হাতে। শেষ পরিণাম কার হাতে? আল্লাহর হাতে। তাহলে এখানে আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, অর্থাৎ রাষ্ট্রীয় উদ্যোগে রাষ্ট্রের ক্ষমতাশীলরা যদি ভালো মানুষ হয়, এই ভালো মানুষের ক্ষমতায় যাওয়ার কাজ হচ্ছে তারা রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস দমন করবে, চাঁদাবাজ দমন করবে, দুর্নীতিবাজ দমন করবে, চোর বাটপার দমন করবে, ঘুষের লেনদেন দমন করবে, সুদের ছড়াছড়ি দমন করবে। যত অন্যায় অপরাধ আছে সেগুলোকে রাষ্ট্র নিজে দমন করবে। রাষ্ট্র উদ্বুদ্ধ করবে যে দেশের টাকা কোথাও পাচার করা যাবে না, দুর্নীতি সন্ত্রাসী করা যাবে না, ক্ষমতা পায়া কারো উপরে জুলুম করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এইবার যারা ক্ষমতায় এসেছে তারা আল্লাহর এই পরীক্ষার সম্মুখীন। আল্লাহও দেখেন, জনগণও দেখবে যে তারা কতটুকু এই দায়িত্বে সফল হয়। জোরে বলেন ঠিক কিনা? ওয়ানাহু আনিল মুনকার, আবার অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধাও দিবে। অর্থাৎ কেউ যদি অসৎ কাজ করে সেখানে দলীয়করণ করবে না, বাস অন্যায় কাজ নিজের ছেলে করলেও কি তার বিচার করতে হবে, জুলুম নিজের দলের লোক করলেও বিচার করতে হবে, সন্ত্রাসী নিজের দলের লোক করলেও বিচার করতে হবে, বৈষম্য করা যাবে না। এটা ভালো লোকদের কাজ। কাজেই যারা এইবার ক্ষমতা আল্লাহ দিয়েছেন যাদেরকে, তারা এই আয়াত মনে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে তৌফিক দান করে। আমরা তো এখন ভালো আশা করতে পারি, দোয়া করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করে। আমরা বিগত সময়ে দেখেছি